নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আবারও হাজির হয়ে গেছি আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো রুই মাছের দুর্দান্ত স্বাদের মাছের ঝোল, তাও আবার আলু দিয়ে। বন্ধুরা, প্রথমে এখানে দেখুন 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটা কিন্তু বেশ বড় ছিল, আর আমরা 4 জন লোক, তার জন্য আমি 4 পিস রান্না করে দেখাচ্ছি। মাছটাকে প্রথমে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিটের জন্য। মাছটা কিন্তু বেশ পাকা ছিল আর বড় মাছ ছিল। প্রথমে এটাকে মেখে রেখে দিতে হবে। এবারে এই মাছের ঝোলের জন্যে আমি যে আলু ব্যবহার করব, আলুটাকেও আমি আগে থেকে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। মাছটাকে আগে মাখিয়ে নিই খুব ভালো করে। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না এই মাছের ঝোলটা আমি কেমনভাবে রান্না করেছি। এখন আলুগুলোকে আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। দেখুন, আপনারা কারা মাছের ঝোলে এই রকম আলু কেটে রান্না করে খেতে ভালোবাসেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবারে এই আলুর মধ্যেও সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে মেখে রাখবো। তাতে কি হবে, আলুটা একটু নরম হবে, আলু থেকে এক্সট্রা জলটাও কিন্তু বেরিয়ে যাবে। তবে খুব বেশি লবণ হলুদ দিতে যাবেন না। এটাকে মেখে রেখে সাইডে রেখে দেবো। বাঙালির অতি প্রিয় রুই মাছের ঝোল, আর এই গরমের সময় কিন্তু বিভিন্ন রকমের সবাই বিভিন্ন ধরনের বানিয়ে খায়। তো আমি আজ যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলুটাকে মেখে সাইডে সরিয়ে রাখবো। এখন একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, এখানে জিরার পরিমাণটা বেশি লাগবে। হাফ চামচ গোটা ধনিয়া, দিয়ে দেবো 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা, আর এখানে 2টো শুকনো লঙ্কা। এটাকে আপনারা মিক্সার জারেও বেটে নিতে পারেন, আবার শিলেও বাটতে পারেন। তো আমি এখানে শিলে খুব মিহি করে বেটে নিচ্ছি। শিলে বেটে রান্না করে খেলে বন্ধুরা আমার কাছে স্বাদটা ভালো লাগে, তার জন্য আমি শিলে বাটাটাই পছন্দ করি। আপনারা আপনাদের কষ্ট আর সময়টা বাঁচাতে চাইলে অবশ্যই আপনারা মিক্সির জারে বেটে নেবেন। আর দেখুন, মশলাটা বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। মশলাটা তুলে নেওয়ার পর চলে যাব সরাসরি রান্নায়। কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তেলের মধ্যে পুরো রান্নাটাই হয়ে যাবে বন্ধুরা, আর এক্সট্রা কোনো তেল আমি এখানে ব্যবহার করব না। তেলটাকে খুব ভালো করে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো, একবারে সবকটা মাছ দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। বাঙালিরা মাছে ভাতে বাঙালি বলেই থাকে, তো বাঙালিরা মাছের ঝোল হলে আর কিন্তু কিছুই চায় না। তো আজকের দেখুন, একেবারে জিরে আদা বাটা দিয়ে এই আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা। সেটা হচ্ছে বানানোর কাছে কে কেমনভাবে রান্নাটা করবে তার উপরে নির্ভর করে এই মাছের ঝোলের টেস্টটা। আমি আজকের আপনাদের কিছু টিপস শেয়ার করব, যেটা নর্মালভাবে বা খুবই কম মশলায় আপনাদের কিন্তু দুর্দান্ত হবে এই রুই মাছের ঝোলটা। এখন মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, এটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এখন দেখুন, আর 1 পিঠ মাছটা ভাজা হয়ে গেছে। এখন সমস্ত মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। আর এদিকে আলুটা দেখুন বেশ জল ছেড়ে দিয়েছে আর নরমও হয়ে গেছে। জলটাকে ফেলে দেবো, দিয়ে আলুগুলোকে নিয়ে আসবো। মাছগুলো তুলে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়নের মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে প্রথমে একটু আলুগুলোকে নাড়াচাড়া করে নেব। আলুগুলো কিন্তু খুব লালচে করে ভাজার দরকার নেই, যেহেতু নতুন আলু হালকা করে ভাজলেই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব 2টো টমেটো, ছোট সাইজের 2টো টমেটো দুভাগ করে নিয়েছি। তেলের মধ্যে উল্টে টমেটোটাকে দিয়ে দেবো। এখানে আপনারা টমেটো বাটাও দিতে পারেন, তবে আজ আমি যেভাবে টমেটোটা দিচ্ছি এইভাবে একবার দিয়ে দেখবেন মাছের ঝোলের মধ্যে।
এবার টমেটো আর আলুটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। এতে টমেটোটা পুরো গলে যাবে, টমেটো থেকে জল ছাড়বে আর টমেটোটা খুব ভালো কষানো হবে আলুর সাথে। এই টমেটোটা যত ভালো কষানো হবে মশলার মধ্যে, তরকারির টেস্টটা তত গুণ ভালো আসে। যদি টমেটোর কাঁচা গন্ধ থেকে যায়, আপনি যতই মশলা ব্যবহার করুন না কেন বন্ধুরা, তরকারির টেস্ট একদম ভালো আসবে না। এবারে খুব ভালো করে দেখুন টমেটোটাকে আমি গলিয়ে নিয়েছি খুব ভালো করে আলুর সাথে টমেটোটাকে। এবারে আমি কষতে থাকবো প্রায় মিনিট 3 মতো। খুব ভালো করে আমি টমেটোর সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এখানে এখন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সজনে ডাঁটা, আর মাছের ঝোলে দিলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, তবে রান্নার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা। সজনে ডাঁটাগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এটা হচ্ছে বন্ধুরা দেশি সজনে ডাঁটা, যার টেস্ট, স্বাদ, গন্ধ, বর্ণ সম্পূর্ণ আলাদা হয়। এবারে একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ অনুযায়ী একেবারে তরকারির পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো। এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কেননা শুকনো লঙ্কাটাকে আমি মশলার মধ্যে বেটে ব্যবহার করব। বেটে দিয়েছি, সেই মশলাটাই এবারে ব্যবহার করব। এখন দেখুন টমেটোর কিন্তু কোনো চিহ্নই নেই, আর আলুটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটাকে দিয়ে প্রায় মিনিট 5 ধরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষতে হবে। তলাতে লেগে পুড়ে ধরে যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। তো কড়াতে লেগে বা পুড়ে গেলে কিন্তু এর টেস্টটা একেবারে খারাপ হয়ে যাবে। শুধুমাত্র জিরে, ধনে আর আদা বাটা দিয়েই কিন্তু আজকের ঝোলটা রান্না করে দেখাচ্ছি। এক্সট্রা কোনো মশলাই এর মধ্যে ব্যবহার হবে না। খুব ভালো করে মশলাটা কষে গেছে, সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি, তবে আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। যদি পাতলা রাখেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন, যদি একটু গাঢ় ঝোল রাখেন একটু কম জল ব্যবহার করবেন। আমি মোটামুটি পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয়, এই রকম ঝোল রাখবো। তার জন্য পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট হতে দেবো। 5 মিনিটের মধ্যেই দেখবেন আলু ডাঁটা সব সুসিদ্ধ হয়ে গেছে। এখন বন্ধুরা দেখুন ঝোলের কালারটা, কাশ্মীরি লঙ্কা না দিলেও কিন্তু সুন্দর একটা কালার আনা যায় ঝোলের মধ্যে। আলু কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ফুটতে দেব, আর এর মধ্যে ব্যবহার করব এখন ভেজে রাখা মাছগুলোকে। ঠিক এই সময় মাছগুলোকে দিতে হবে। মাছগুলোকে দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে ঝোলটা। ঝোলের কালারটা দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর এসছে, ঝোলের টেক্সচারটাও ঠিক এই রকমই থাকবে। দেখুন হাই ফ্লেমে ঠিক এই রকমভাবে ফুটছে, তখন আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো 3 থেকে 4 মিনিট পর। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। সবার শেষে গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন আমাদের ঝোলটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। তারপরে আপনাদেরকে দেখাবো আজকের এই রুই মাছের ঝোল আলু দিয়ে কেমন হলো। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবারে 5 মিনিট পরে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো। স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। কি বন্ধুরা, নর্মাল মাছের ঝোল এইরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন না, এই গরমে খেতে কিন্তু ভাতের সাথে অমৃতের মতো লাগবে। দেখুন কতটা সুন্দর কালার এসছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। আশা করি আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন।
আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন।